আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 2 নম্বর জাল হাদিস যে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা আছে। আমাদের সমাজে প্রচলিত আছে যে 7 আসমানের উপরে আল্লাহ রব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা আছে, আর তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহ রব্বুল আলামিনের কুরসি। এখানে আল্লাহ রব্বুল আলামিনের যে 70,000 নূরের পর্দা আছে, এই কথাটি জাল কথা। আল্লাহ রব্বুল আলামিনের যে নূরের পর্দা আছে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু নূরের পর্দার সংখ্যা যে 70,000, এই সংখ্যাটির কথাটা জাল। যেমন সহিহ মুসলিমের 179 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রব্বুল আলামিন তিনি নূরের পর্দায় আচ্ছাদিত। যদি সেই আবরণ খুলে দেওয়া হয় তবে তার চেহারার উজ্জ্বলতা পৃথিবীর সমস্ত কিছু ভস্ম করে দিবে, সৃষ্টি জগতের দৃশ্যমান সব কিছু ভস্ম হয়ে যাবে। তো দেখেন, এখানে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নূরের পর্দার কথা এসেছে, কিন্তু নূরের পর্দার সংখ্যা যে কতগুলো সংখ্যা, কয়টি নূরের পর্দা আছে, এই সংখ্যা কোনো হাদিস দ্বারা উল্লেখ করেননি, রাসূলও করেননি, আল্লাহ রব্বুল আলামিনও প্রকাশ করেননি। তো এই 70,000 পর্দার কথাটা আমাদের সমাজে কিভাবে প্রচলিত হলো? 1 নম্বর হচ্ছে আমাদের দেশে কিছু অনির্ভরযোগ্য বই থেকে এইগুলো মানুষ পেয়েছে। আবার বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তাদের মুখ থেকে শুনে শুনে মানুষ এইগুলো প্রচার প্রসার করেছে। অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলামিনের নূরের পর্দার সংখ্যার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন ইকরামের একমত যে এই সমস্ত কথা হচ্ছে জাল, বানোয়াট কিংবা একেবারে দুর্বল বর্ণনা। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নূরের পর্দার ব্যাপারে আমাদের যে আকীদাটা হবে যে আল্লাহ রব্বুল আলামিনের নূরের পর্দা আছে, তবে কতটা সংখ্যা আছে, কয়টি নূরের পর্দা আছে, এগুলো আমরা জানি না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে জানাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে স্পষ্ট করে জানাননি। সুতরাং এখানে 70,000 নূরের পর্দা, এই কথাটি একেবারে জাল হাদিস, জাল বর্ণনা।